ভিডিওটা হলো 14 এপ্রিলের। তো 14 এপ্রিলে ছিলাম হলো আমি লামডিংয়ে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 13 এপ্রিলে আমি লামডিং এসেছিলাম ছেলের বিহু প্রোগ্রাম থেকে এসেই তারপরে আমার ট্রেন ছিল। তো তারপরে আমি কোনো আর ভিডিও করিনি কারণ শরীর খুব খারাপ করেছিল। যাই হোক 14 এপ্রিল ছিল হলো আমাদের চৈত্র সংক্রান্তি। তো সকাল সকাল উঠে যেগুলো কাজ থাকে সেগুলো বাবার বাড়িতে সেগুলো টুকিনাকি করে মা পাচনের জন্য বসে গেছিলো, আমিও একটুখানি সবজি টবজি কেটে দিয়েছিলাম। তারপরেই আমাদের এখানে ফিল্ডে, যেটা কিনা আমার স্কুল, আমি এখানেই পড়েছি বিএমবি হাই স্কুলে, তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম গত বছর। এই ফিল্ডেই আমাদের অনেক বড় করে চড়ক পুজো হয় আর আমার ভীষণ ভালো লাগে। গত বছর আমি ছিলাম সেখানে, এই বছরও ছিলাম। আর নেক্সট বছর থাকবো কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই দিনটা এখানে চড়ক পূজা দেখতে। তো প্রচণ্ড ভিড়ও হয় এখানে, টুকিনাকি একটুখানি মেলাও বসে। মেলা বলতে যেরকম বাচ্চাদের এই গাড়িগুলো বসে। যাই হোক আমি বিকেল মোটামুটি 4টা সাড়ে 4টার দিকে এখানে চলে আসছিলাম হাজব্যান্ড আর বাচ্চার সঙ্গে। তো এখানে এসে তখনও অনেক বেশি ভিড় ছিল, সামনের দিকে ঢুকতেই পারছিলাম না। তো আমার ছেলে যথাসম্ভব চলে আসছে, ওর তো এই গাড়িগুলো দেখলেই চলতেই হয়। যাই হোক ও চলে নিচ্ছিল, তারপরে ও চলে আসছে হলো, বললো যে আখের রস খাবে। তো এখানেও আখের রস খাচ্ছিল। তারপরে আমি গেছিলাম অ্যাকচুয়ালি দেখতে শিবকালীর নাচটা, যেটাকে গাজন নাচ বলে। আর কি নাচ বলে জানা যায় সেটা আমার জানা নেই, আমি গাজন নাচ বলেই জানি সেটাকে। সেটা দেখতে আর হলো চড়ক গাছটা যে ঘোরানো হয় সেটা দেখতে খুব ভালো লাগে। যদিও বা এবার আমি চড়ক গাছ ঘোরানোর সময় থাকতে পারিনি, আমার ছেলে ঘুমিয়ে গেছিলো, তাই আমি চলে আসছিলাম বাড়িতে। তো এখানে দেখো ওরা সবাই নাচের জন্য শিবকালী আসছিল, এখানে সবাই অনেকটা ভিড় করেছিল। আমি অনেক দূর থেকে ক্লিপস নিয়েছি, অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। এখানে সবাই বসে আছে, একটু দাঁড়িয়ে আছে, আর এখানে নাচগুলো হচ্ছিল। কী যে ভালো লাগে এই নাচটা, বলে বোঝানোর মতো নয়, খুবই ভালো লাগছিল। আর এক একবার এক এক রকম সাজায়, শিব গৌরী কালী ওদেরকে এক এক রকম সাজানো হয়। আগে তো খুব মানে সিম্পলভাবে সাজানো হতো, কিন্তু এখন যেহেতু মেকআপ আর্টিস্টরা আছে তো ওরা খুব সুন্দরভাবে এখন সাজায়, সেই ভালোভাবেই মেকআপ করে। যাই হোক দেখে খুব ভালো লাগছিল। তোমাদের কাদের কাদের কোন অঞ্চলে এই চড়ক পূজাটা হয় অবশ্যই কমেন্টে জানিও, আর কাদের কাদের শিবকালীন নাচটা হয় সেটাও জানিও। আমাদের এখানে পুরো চৈত্র মাসটায় শিবকালীন নাচ বাড়িতে বাড়িতে আসে, গাজন নাচ করে সন্ধ্যাবেলাও আসে, দিনের বেলাও আসে, আর একদম লাস্টের দিন তো এখানে পুজো হয় বলে সেই নাচগুলো হয়ই। আর এখানে অনেক রকমের খেলাও হয়, খেলা বলতে যেরকম দাওয়ের মধ্যে শুয়ে থাকে বা বড়শি গাঁথা থাকে, অনেক রকমের অনেক কিছুই হয়। সেগুলো আমি ছোটোর থেকেই দেখে আসছি, কারণ আমার বাড়িও পাশেই, স্কুলের পাশেই আমার বাড়ি, সেই জন্য একদম ছোটোবেলার থেকেই আমি এই পুজোটা দেখে আসছি। আর বিয়ের পরও মোটামুটি 3-4 বছর হয়ে গেল যে দেখছি আমি। যাই হোক তোমরাও দেখে জানিও যে তোমাদের কাদের অঞ্চলে এই পুজোটা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে